হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সেই ভালো আছেন। আমি কিন্তু আজকে বন্ধুকের ফোন পায়া দৌড়ে যাচ্ছি দোকানের পর। শুনলাম নাকি বন্ধুরা আইছে। আইসে দেখি যে বন্ধু আমার ইকবাল বইসি লইছে। আর সেই সাথে কি যে গাড়ি লিয়ে আইছে। ওইর একটা গাড়ি, ওইর বন্ধুর একটা গাড়ি। যাক, দুই বন্ধুর গাড়ি মাইলে চলে আইছে। গাড়ির তুটি মনে করেন আমরা চলে যাচ্ছি প্যারিস রোডের উদ্দেশ্যে। মোট কথা প্যারিস রোডের উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, প্যারিস রোড সেই সুন্দর জায়গা, আপনারাও আসতে পারেন। এটা হচ্ছে মুলারুলি ফার্ম গেট, প্যারিস রোড। যাই হোক, আমরা গাড়িতে করে যাচ্ছি। দেখতে পারছেন একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ফরিদপুর। সেই সুন্দর জায়গা কইলাম প্যারিস রোড। মোটামুটি আমরা প্রায় চলেই আইছি। যাইতে যাইতে দেখেন সূর্য প্রায় ডোবা ডোবা ভাব, বিকাল হয়ে গেছে। প্রায় সন্ধ্যার আগ মুহূর্তেই গেছিলাম, একটু যাইতে দেরি হয়ে গেছে। এটা হচ্ছে সেই সুন্দর জায়গা, বুঝছেন? আপনারাও আসতে পারেন। আমার বন্ধু হুন্ডা প্রায় পই পই করে টান দিচ্ছে, আমাকে আগে চলে যাচ্ছে, দেখতে পারতেছেন। যাই হোক, মেলা দিন পর সব বন্ধুরা আইছে, আড্ডা মাড্ডা ভালোই জমবে নি। সেলে কিন্তু চলে যাচ্ছি প্যারিস রোডে। আর যে সুন্দর জায়গা, ওখানে ভিডিও ছাড়লি নাহি ফর ইউ। সেলে কিন্তু যাচ্ছি, ছবি টবি উঠবো, কিছু ভিডিও আপনার একটা ব্লগ উপহার দিচ্ছি। আমারে সবাই সাপোর্ট করবেন, নতুন নতুন যাতে ব্লগ নিয়ে আসতে পারি। আমি হলে আপনাদের পাবনার ছেলে রাকিব। পেজটা নতুন খুলছি, বুঝছেন? আপনারা সাপোর্ট দিলে পারে আমি অনেক দূর আগায় যাবে পারবো। সে লাগিন আপনাদের সাপোর্ট খুবই দরকার। কথা কি ক্লিয়ার? এই যে প্রায় আমরা চলেই আইছি প্যারিস রোডের সামনে। দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু আগে চলে গেছে। এই যে সামনে একটা রেল গেট, এই যে রেল গেট। এখানে পার হইলেই পারি প্যারিস রোড। এই যে দুইটি পড়লাম প্যারিস রোডে। এটা হচ্ছে প্যারিস রাস্তার মেন ভিউ। এখান দিয়ে প্যারিস রোডে যাওয়া লাগে। ওই যে দেখেন বেলা ডুবে যাচ্ছে, কি সুন্দর সূর্য অস্তে যাচ্ছে। কি যে ভালো লাগতেছে, বিকালের যে পরিবেশ এত সুন্দর, এই রাস্তায় না আসলেই পারে আপনারা বুঝতে পারবেন না। আপনারা এখানে ফ্রেন্ড সার্কেল, কারোর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আসতে পারেন, পরিবার সহ আসতে পারেন। ঘোরার মতো সেই সুন্দর জায়গা। এখানে তো মনে করেন যে অনেকে সেই কন্টেন্ট বানায়, তারপরে শুটিং করে। সেই সুন্দর জায়গা, আপনারাও আসতে পারেন। আর একটু সামনে গেলে আরও সুন্দর ভিউ। চলে যাচ্ছি, এই যে প্যারিস রোড, এটাও প্যারিস রোড। দুই সাইডে দুই রাস্তায় সুন্দর। ছবি টবি যারা উঠতে চান তারা এনে আসতে পারেন, সেই সুন্দর ফটো করতে পারবেন। যাই হোক, আমরা যাচ্ছি, সূর্য অস্তে যাচ্ছে। আমাদের একটু লেট হয়ে গেছে, কি করব, লেট হয়ে গেছে। বাড়ি ছিলাম, বন্ধুরা ফোন দিয়ে ডাকে এনেছে, আমি জানতামই না ওরা আজকে আসবি। দেখছেন তো জায়গাটা কি সুন্দর। আপনি আসলে পারে বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আসলেই পারেন কে আসলেই পারে মন ভালো হবি। সত্যি কথা কইলাম, সেই সুন্দর জায়গা। এই রোডটা দেখতে পাইছেন, এখানে কিন্তু ফটোশুট করা যায়, সেই সুন্দর। সাইডে খেজুর গাছ আর রাস্তা। আপনারা বাইক নিয়ে এখানে ফটোশুট করবি পারবেন, শর্ট ভিডিও বানাবি পারবেন, সেই সুন্দর জায়গা। এখানে বিকাল হলেই পারে অনেক মানুষ আসে এই জায়গায়। হোন্ডা মোন্ডা নিয়ে আসে, কেউ বান্ধবী গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে আসে, কেউ পরিবার সহ আসে ঘুরবির লাগিন। দুই পাশটা খালি হোন্ডা, দেখছেন? সব এখানে আইছে, কত সুন্দর জায়গা। আপনারা যদি মন চায় আসতে পারেন। যারা পাবনার ভিতরে আছেন তারা আসতে হলে আগে দাসুরি আসা লাগবে, দাসুরি থেকে মুলাডুলি চলে আসবেন। আর মুলাডুলি আসি মনে করেন যে কইবেন যে প্যারিস রোড যাব, 10 টাকা ভাড়া দিলেই পারে এখানে চলে আসতে পারবেন, সেই সুন্দর জায়গা। আমরা চলে আসলাম প্রায় প্যারিস রোডের প্রায় শেষ মাথায়। এখানে হুন্ডা মুন্ডা ঠেকা, কিছু সেলফি টেলফি তুলবো, কিছু ভিডিও করব। আমার বন্ধুরা করছে এখানে সেলফি উঠবি। ঠিক আছে, এখন ওরা এখানে হুন্ডা ঠেকাবি, যে যার যার মতো ভিডিও করবি। কথা কি বুঝছেন? যাই হোক, এখানে আমরা চলে আসলাম, এখন এখানে হোন্ডাটা ঠেকাবো। তারপরে কিছু সেলফি টেলফি তুলবো আপনাদের লাগিন, দেখতে পাচ্ছেন। হোন্ডা এখানে ঠেকাইলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু ছবি উঠবি। এই যে আমার আরেক বন্ধু হোন্ডা উঠে পোজ দিবি। এখন দেখতে পাচ্ছেন হেলমেট খুলতেছে ছবি উঠার লাগিন। ওই যে আমার আরেক বন্ধু, ওইটা আবার ছবি তুলে যাচ্ছে। যাই হোক, আমিও এখানকার কিছু ভিউ নিয়ে নিলাম। ছবি টবি উঠতেছে ওইটি, আমিও একটু ভিউ নিয়ে নিলাম। এই যে আমার এই বন্ধু দেখেন পোজ কি দেছে, ছবি ওঠার লাগিন। আরেক বন্ধু ওই পৃষ্ঠে চলে গেছে, আর এই বন্ধু এখানে লয়ছে ছবি ওঠার লাগিন। খারাপ লয়, এই যে ছবি উঠতেছে সেই পোজ দিয়ে। যাই হোক, ছবি টবি ওই যে দেখেন আবার নিচে বয়সে, কি কব, ছবি ওঠার সিস্টেম দেখলি আসি বাড়ায়, কি কব। যাই হোক বন্ধু, ছবি মুভি ওটা শেষ হয়েছে। এখন হ্যান থেকে আমরা রওনা দেব, রওনা দিয়ে হ্যান থেকে চলে যাব আমার দোয়ানের পর। যাই হোক, এখন আমরা রওনা দেব, ছবি তোলা শেষ। ঠিক আছে, এই যে গাড়ির পার উঠলাম, এখন আমরা রওনা দিচ্ছি এই জায়গার থেন। সেই সুন্দর জায়গা, সাইডে কুশিরের বই, আর পাশে হলো খেজুর গাছ, সেই সুন্দর। এই যে আমরা রওনা দিয়ে দিলাম, পিছে আমার বন্ধু বিদ্যুৎ উঠার লাগিন পিস পিস আসতেছে, কি কব। না হয় বন্ধু মানুষ বিদ্যুৎ না নিলে হয়, বন্ধু নিয়ে তো ভিডিও বানানি।
সেই মজা। আপনারা চাইলে ছুটির দিন এখানে আসতে পারেন। ছুটির দিন আরও বেশি লোক হয়। শুক্রবারের দিন চলে আসবেন। সেই সুন্দর জায়গা। আর হুন্ডায় করে বেড়াচ্ছিলাম তো সেই ভালো লাগতেছিল। হালকা ফুরফুরে বাতাস। ওয়াও! মনটাই অস্থির। মনে হয় যে উড়াল, উড়াল দিচ্ছিলাম। এত সুন্দর জায়গার যে ভিউ কি কব আপনাদের। আপনারা নিজের চোখে না আসলে বুঝবেনই পারবেন না যে জায়গাটা কি সুন্দর। অসম একটা প্লেস। কথা কি বুঝছেন? যাই হোক আপনারা চলে আসবেন পারেন ছুটির দিনে এই জায়গায়। এখন আমরা রওনা দিচ্ছি। এই যে আমার বন্ধু আমার সাথে মজা নিচ্ছে। ঠিক আছে, কি কব। ৩ বন্ধু তো খুব মজা নিই। সপ্তাহে একটা দিন ওইটা ছুটি থাকে। আর আমারও দোকান আছে বুঝছেন। আমার তো ছুটি-মুটি নেই। ওইটা আসলে ওইটা একটু সময় দেওয়ার চেষ্টা করি। কি কামে আমরা তো একসাথে লেখাপড়া করেছি। স্কুল লাইফে, কলেজ লাইফে একসাথে ছিলাম। এখন মনে করেন যে যার যার মতো কর্মব্যস্ততায় চাকরি-বাকরি করে। এখন কি কব, সমস্যা নেই। তারপরেও সপ্তাহে একটা দিন ছুটি পালে বন্ধুদের সময় দিই। এতে একটা মজার আনন্দ থাকে। ঠিক আছে? একটু ঘোরাঘুরি হয়, খাই-দাই হয়। ভালোই লাগে। বন্ধুদের সাথে মনের কথা আদান-প্রদান করা যায়। আপনারাও চাইলে ছুটির দিনে বন্ধু-বান্ধব নিয়ে বা করে ঘুরবে পারবেন। আজকের ব্লগটা একটু লং হয়ে যাচ্ছে তো একটু কষ্ট করে একটু দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক দিবেন। ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং পেজটা ফলো দিয়ে যাবেন। আর পারলে ভিডিও এটা শেয়ার করে দিবেন। যাই হোক আমরা হ্যান-ত্যান চলে আসতেছি। এখন প্যারিস রোডে আছি। কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব আমাদের দোকানে। তারপরে আমরা চিন্তা করছি ৩ বন্ধু মিলে একটা চায়ের দোকানে বসে চা খাবো। তো যাই হোক আমরা এখন যাচ্ছি, চলে যাচ্ছি, হ্যান-ত্যানে বাড়া যাচ্ছি। সুন্দর জায়গা বন্ধুরা, সেই সুন্দর। বিকালে আসলে পরে আপনার মন ভালো হয়ে যাবে। বন্ধু আমার খালি পিছ আসতেছে ক্যামেরায় ওঠার লাগে। বন্ধুকে আগে ভিডিও করে লই। বন্ধু ক্যামেরায় উঠপিস চাইছে, না উঠতে পারলে হয়। বন্ধু আমার করলাম চাকরি করে, ভালো স্যালারি, কি কব, ভিআইপি। যাই হোক বন্ধু বান্ধব নিয়ে এবার করে ছুটির দিন কার কার ঘুরতে ভালো লাগে এটা কমেন্ট করে জানাই দিবেন। এবার করে মোটর সাইকেল নিয়ে ঘুরলে পারে খুব ভালো লাগে। সপ্তাহে একটা দিন ছুটি পাওয়া যায়, বন্ধুদের সাথে একটু মনের ভাব আদান প্রদান করা যায়, সেই ভালো লাগে। আমার তো কি যে ভালো লাগতেছিল, আমাকে আপনারা দেখেই বুঝতেছেন আমি কি খুশি যে ছিলাম। যাই হোক আমরা এখন রেলগেট পার হয়ে গেলাম। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের দোকানের উদ্দেশ্যে। তবে দোকানে যাওয়ার আগে একটা চা খাবো, বন্ধু বান্ধব নিয়ে একটা চা খাবো চায়ের দোকানে। তো যাই হোক আমরা এখন যাচ্ছি। যেতে যেতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। আমরা প্রায় চার দোকানের সামনে প্রায় চলে আসলাম চার দোকানের সামনে। চার অর্ডার দিয়েছে বন্ধু। যাই হোক এই যে বন্ধু আর দেখাচ্ছে আমারে চা চলে আসলে চা খাবো। এই যে বন্ধু আমার আগে চা বন্ধুই খায় নিয়েছে চা, সমস্যা নেই আমিও খাই, ভালোই থাকতেছে চা। এই যে এটা ঘোরাঘুরি, এই যে বন্ধুদের সাথে গল্প করা খুব ভালোই লাগে। যাই হোক এখন চলে আসলাম দোকানের পর। আর দোকানের পর থেকে চিন্তা করতেছি এখন কোনে যাওয়া যায়। এখন বন্ধুরা কইলাম চল বন্ধুরা সব চটপটি খাইবি যাই। নাম করা চটপটির দোকান সেলিম ভাইয়ের চটপটির দোকানে, যে আমরা যাচ্ছি এখন সেলিম ভাইয়ের চটপটির দোকানে। চলে আসলাম সেলিম ভাইয়ের চটপটির দোকান। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলিম ভাইয়ের সেই বিখ্যাত চটপটির দোকান। এনে আসলেই পারে সবসময় দেখবেন ভিড় লাগি থাকে। নাম করা চটপটির দোকান তো। আর হেনকার চটপটি যে কী যে স্বাদ তা আপনার কই বুঝাবি পারবো লয়, সেই ভালো চটপটি। যাই হোক আমরা চটপটি অর্ডার দিলাম, চলে আসলো চটপটির সামনে। বন্ধু আমার চটপটি বা এত লোভ সামলাই পারি না, আগে খায় নেছে। সমস্যা নেই আমিও এখন খাবো চটপটি, দেখি কেবা চটপটি এখানকার চটপটি। বন্ধু আমার গপসা গপসা খাচ্ছে, কি কব। যাই হোক আমিও একটু চাইখে দেখি কেবা। ও বাবা চটপটি তো সেই স্বাদ। আপনারা আসতে পারেন, চটপটি খেলে এখানকার সেই। আর এখানে চটপটি খাইবে নিয়ে আসছি আপনার গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধব, ফ্যামিলি সহ আসতে পারবেন। সুন্দর মনোরম পরিবেশ এখানকার চটপটি। যাই হোক চটপটি খাচ্ছি, ভালোই ঠেকতেছে, খুবই স্বাদ, কি কব, সেই স্বাদ, কৃত্রিম স্বাদ হয়। আর চটপটির সাথে যদি একটা করে মজা হয় তাহলে তো কব শোনায় সোহাগা। এই যে দেখেন মজো, কি স্বাদ, সেই স্বাদ। মজো দিয়ে চটপটি খাওয়ার মজাই আলাদা, সত্যি কথা কইলাম। যাই হোক আমার এখানে খাওয়া দাওয়া শেষ, আমরা এখন হ্যানত্যান চলে যাচ্ছি। এখন আমাদের দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। চলে আসলাম এই যে দোকানের পর, প্রায় চলে আসছি দোকানের পর। এখন আমরা বন্ধুরে নিয়ে যাচ্ছি। বন্ধুর নাকি কিছু জিনিস কিনা লাগবে, এই যে আসলাম বন্ধুর জিনিস কিনার লাগি। বন্ধুর মোটর ট্যাবের পাইপের যে মানে পাইপের ট্যাবের মাথা কিনবি রাইছে। এখানে আসলাম, বন্ধু কিনতেছে, আমি দেখতেছি। যাই হোক এখানে দেখলাম সব রকম পণ্যই আছে।
এটা আমার রাজাপুরের দোহান, সেই দোহান নাম করা গেলে সবই পাওয়া যায়। যাই হোক চলে আসলাম আবার দোহানের পর, এনে ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে। ছোট ভাইয়ের সাথে আমার দুই বন্ধু কথা করছে, বন্ধুর কেনাকাটা প্রায় শেষ। কারণ বন্ধুরা রওনা দিবি চাইছে, কারণ রাত মেলা হয়ে গেছে, সারাদিন কম বেশি বিকালবেলা ভালোই সময় দিলাম বন্ধুদের সাথে, সেই মজা হইলি। যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকো, দেই শুনি যাই আবার সপ্তাহে ছুটি পালি আবার আসে, আবার মজা হবি, আবার ঘুরবি যাব। যাই হোক আমার এক বন্ধু রওনা দিচ্ছে, আরেকটা রওনা দিচ্ছে, দুজনই রওনা দিবি এখন।